মাযহাব ছাড়া একজন মানুষ চলতে পারে না। আপনি এখন সায়েন্স বিজ্ঞানের যুগ, এখন আপনি উড়োজাহাজ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় ছিল না। কোরআনের একটি আয়াতকে আপনি উড়োজাহাজে নামাজ পড়ার পদ্ধতি বের করতে পারবেন। এখন হাদিসের একটি আয়াতেও কি রকেটে নামাজ পড়ার, বিমানে, ইয়ারে নামাজ পড়ার কোনো রাস্তা আপনি বের করতে পারবেন? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তো তা ছিল না। এখন এই মাসালাগুলার, জটিল মাসালাগুলার সমাধান আপনি কিভাবে দিবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজনের রক্ত একজনকে দেওয়া, মানুষকে ব্লাড দেওয়া, রক্ত দেওয়া, রক্তদান, এই পদ্ধতি এটা তো রসুলের যুগে ছিল না। এখন আপনি যদি কোরআন হাদিসকে গবেষণা করুন, দেখুন আপনি কোরআন হাদিস থেকে কি রক্ত দেওয়ার এই বিধানটা বের করতে পারবেন? নিশ্চয় এরকম অসংখ্য জটিল মাসালাগুলো আসবে, যে মাসালাগুলো আপনি আমার পক্ষে কখনো কোরআন হাদিস থেকে ডাইরেক্ট বোঝা সম্ভব নয়, যেহেতু তা কোরআন হাদিসে অস্পষ্ট রেখেছেন। এগুলো বোঝার জন্য ইমাম আবু হানিফার মতো জ্ঞান সম্পূর্ণ ব্যক্তিত্ব, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বলের মতো ব্যক্তিত্ব সম্পূর্ণ ব্যক্তিদের অনুসরণ ছাড়া আপনার কোনো উপায় নেই। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামা শিফাউল আইয়ি আস-সাওয়াল, আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। সম্মানিত দর্শক মণ্ডলী ও শ্রোতাবৃন্দ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহ পাকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ আপনাদের সামনে পুনরায় আমাকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, একটি অতীব প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। সেই বিষয়টি হচ্ছে মাযহাব মানার প্রয়োজনীয়তা ও তাৎপর্য গুরুত্ব। ইসলাম মাযহাব কেন মানতে বলে? ইসলামে ব্যক্তির অনুসরণ এটা তো জায়েজ নেই। ইসলাম অনুসরণ করতে বলে আল্লাহ আর রসুলকে। কোরআনুল কারীমে অসংখ্য আয়াতে আপনি যদি পান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল, এভাবে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারেরা, আল্লাহকে অনুসরণ করো, ওয়া আতিউর রাসূল, তার রসুলকে অনুসরণ করো। কিন্তু কোরআনুল কারীমে একটি আয়াতে বলেছেন, আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহকে আর আল্লাহর রসুলকে এবং যারা উলুল আমর অর্থাৎ যারা শাসক ছিলেন। এই আয়াতের বিভিন্ন ব্যাখ্যা করেছেন মুফাসসিরিনে কেরাম রাহিমাহুল্লাহ। ওনারা বলেছেন উলিল আমর থেকে কারা, উলুল আমর কারা? যারা শরীয়তের ব্যাপারে, শরীয়তের বিধানের ব্যাপারে যারা সবচেয়ে বেশি ইলমওয়ালা আলেম ওলামাই হচ্ছেন। প্রখ্যাত মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ব্যাখ্যা করেছেন, এখানে উলুল আমর থেকে হযরত ওলামায়ে কেরামই উদ্দেশ্য। ওলামায়ে কেরামের যাদের কাছে দ্বীনের ইলম, কোরআন আর হাদিসের ইলম থাকে, তাদেরকে অনুসরণ করার কথা বলা হয়েছে। আরেক আয়াতে আল্লাহ বলেন, ফাসআলু আহলা যিকরি, তোমরা প্রশ্ন করো, জানো যা তোমরা জানো না। কাদের কাছ থেকে? আহলা যিকির। এখানে আহলা যিকির তো আহলুল ইলম, কোরআনওয়ালা, ইলমওয়ালা। ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা কোনো ব্যাপারে না জানো, কোনো ব্যাপারে তোমরা যদি অজ্ঞ হও, কোনো বিষয়ে তোমরা যদি সমাধান সিদ্ধান্ত দিতে না জানো, না পারো, তাহলে তোমরা ইসলামের পরিভাষাগুলা, শরীয়তের বিধানগুলা জানার লক্ষ্যে যে জিনিসের প্রতি সচেতন হওয়া চায় সেটা হচ্ছে আহলে ইলম, ওলামায়ে কেরাম, কোরআনওয়ালাদের কাছ থেকে তোমরা তা জেনে নাও। দর্শকবৃন্দ, এখন আমরা এখানে একটা জিনিস বোঝার বিষয়, কোরআনওয়ালাদের থেকে বোঝানোর কথা বলা হয়েছে। প্রথমে আমাদের জিনিস বুঝতে হবে, আমরা তো আল্লাহকে দেখি নেই, আমরা তো জান্নাত জাহান্নামকে দেখি নেই। পরকাল সত্য, ইসলাম চিরশাশ্বত বিধান, জান্নাত জাহান্নাম সত্য, কিয়ামত সত্য, পরকালে হিসাব নিকাশ সত্য, এই সবগুলো তো আল্লাহ পাকই বলেছেন। আল্লাহ পাক এই যে কথাগুলো বলেছেন, পুরা কোরআন যে অবতীর্ণ করেছেন, এই কথাগুলো আমরা বিশ্বাস করি তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণেই। তিনি তো আমাদেরকে বলেছেন, যার সত্যবাদিতার ব্যাপারে কোনো সন্দেহ নেই, যার সততা, আমানতদারি, সত্যতার ব্যাপারে কোনো অমুসলিম পর্যন্ত কখনো ভিন্নমত পোষণ করতে পারে না, পারবেও না। তাই আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই বিধানগুলোকে মানার জন্যে, বোঝার জন্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, ওনার পদ্ধতি, মতকে গ্রহণ করা, ওনাকে অনুসরণ করা, এটা অপরিহার্য এবং এটাকে ইসলাম ফরজ আর ওয়াজিবের
সমতুল্য করেছেন। এখন যারা রসুলের বিধানকে মানতে চায়, আল্লাহর বিধানকে মানতে চায়, তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিধানকে মানতে হলে মানুষের কোরআন আর হাদিসকে বুঝতে হবে। আল্লাহর বিধান বুঝতে হলে, জানতে হলে কোরআন বুঝতে হবে। রসুলের বিধান, রসুলের মত পথ বুঝতে হলে, জানতে হলে, মানার জন্যে হাদিসকে বুঝতে হবে। এখন এমন কতগুলো বিষয় আছে শরীয়তের বিষয় যা স্পষ্ট, আর এমন কতগুলো বিষয় আছে যা অস্পষ্ট। যে বিষয়গুলো পরিষ্কার, ইসলাম ক্লিয়ার করে দিয়েছেন, স্পষ্ট করে দিয়েছেন, তা বোঝার জন্য কোরআন আর হাদিস থেকে ডাইরেক্ট আমরা সমাধান পেতে পারি। নামাজ 5 ওয়াক্ত ফরজ, এটার ভিতর আমাদের কোনো কারো পরামর্শ, অনুকরণের প্রয়োজন পড়ে না। রমজানের রোজা ফরজ, এটার জন্য আমরা কোরআন হাদিস থেকে ডাইরেক্ট পেয়ে, আয়াত থেকে, হাদিস থেকে আমরা ডাইরেক্ট গ্রহণ করতে পারি। এভাবে জাকাত ফরজ, এটার ব্যাপারে কোরআনের অসংখ্য আয়াত, অসংখ্য হাদিস দ্বারা আমরা তা বুঝতে পারি। কিন্তু এমন কতগুলো বিষয় আছে যে বিষয়গুলো শরীয়তের খুবই অস্পষ্ট বিষয়, সূক্ষ্ম বিষয়, যে বিষয়গুলা কোরআন আর হাদিস থেকে আমার মতো ক্ষুদ্র জ্ঞান, আমার মতো অসম্পূর্ণ মেধাওয়ালা ব্যক্তি তা কখনো কোরআন হাদিস থেকে সমাধান দেওয়া সম্ভব নয়। যেমন কুরআনুল কারীমে অসংখ্য বিষয় আছে যে বিষয়গুলা, যেমন ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু, এখানে তালাকপ্রাপ্তা মহিলা সে কয় মাস তার ইদ্যত পালন করবে, এখানে সালাসাতা কুরু বলা হয়েছে। কুরু শব্দটা এখানে কোরআন শরীফে অস্পষ্ট। এখন এই কুরু শব্দের থেকে হাদিস শরীফে কি ইঙ্গিত করেছেন, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বুঝাইছেন, তার জন্যে মনীষীগণ, ইমামগণ এ ব্যাপারে উলামায়ে কেরাম মতনৈক্য পোষণ করেছেন। কে বলেছেন এখান থেকে মহিলার ঋতুস্রাব, আর অনেকে বলেছেন মহিলার পবিত্র সময়গুলা। এখন কোনটা সময় বোঝাবে, কোন সময়ে সে সিদ্ধান্ত নিবে, কোন সময়ের প্রতি সে হুকুম পালন করবে, তার হুকুম পালনের জন্যে, তার ডিসিশন সমাধানের জন্যে এখন সে ডাইরেক্ট কোরআন থেকে আর হাদিস থেকে বোঝা তার জন্য সম্ভব নয়। তাহলে এই জিনিসগুলো বোঝানোর জন্য এরকম অহরহ কোরআন শরীফের আয়াত আর হাদিসগুলো আছে, যেগুলো আমাদের মতো ক্ষুদ্র মেধাওয়ালা ব্যক্তিগণদের, মেধাসম্পন্নওয়ালা ব্যক্তিদেরকে এটা কখনো সম্ভব নয় যে কোরআন হাদিস থেকে ডাইরেক্ট তারা সিদ্ধান্ত, তাদের মত পথকে গ্রহণ করতে পারবে। তাই আমাদেরকে এমন কতগুলো ব্যক্তির উপর আমাদের দ্বারস্থ হতে হয়। সাধারণত দ্বারস্থ ছাড়া, অনুসরণ ছাড়া দুনিয়াতে কোনো কিছুই হয় না। আচ্ছা, যেভাবে দেখুন আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বিভিন্ন গোত্রে, বিভিন্ন এলাকায়, বিভিন্ন অঞ্চলে প্রেরণ করেছেন। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়েমেনে প্রেরণ করেছেন। তখন আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজকে বলেন, হে মুআজ, তুমি যদি ইয়েমেনে যাও তখন তুমি তাদের মাঝে শরীয়তের বিধান কিভাবে পরিচালনা করবে? তখন তিনি বলেন, আমি রাষ্ট্র, ইসলামের রীতিনীতিগুলা সব সমাধান দিব কোরআনের মাধ্যমে। তখন আল্লাহ পাকের নবী বলেন, তুমি যদি কোনো বিষয়ে কোরআন থেকে সমাধান বের করতে অক্ষম হও তখন কি? তখন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার হাদিসে মোবারক থেকে, আপনার পথ, মত, নীতি, আদর্শ থেকে আমি তা সমাধান বের করব। আল্লাহ পাকের নবী বলেন, যদি কোনো বিষয় কোরআনেও না থাকে, কোরআনেও ওই সিদ্ধান্ত স্পষ্ট তোমার জন্য বুঝে আসছে না, হাদিস থেকেও তোমার বুঝে না আসে, তাহলে তুমি কিভাবে সমাধান দিবে? তখন হযরত মুআজ ইবনে জাবাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন আমি কোরআন আর হাদিসকে সামনে রেখে আমি নিজেই সেই বিষয়ে রিসার্চ আর গবেষণা করে সেই বিষয় থেকে একটা সমাধান বের করে জাতির কাছে সমাধানের পথ দেখানোর চেষ্টা করব। তো এখানে দেখুন আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজ ইবনে জাবালকে এই কথা বলার পরে মুআজ ইবনে জাবালের সিনার মধ্যে থাপ্পড় মেরে হুজুর সিনার ভিতর হাত রেখে বলেন, আল্লাহ পাক তোমার ইলমের ভিতর বরকত দান করুন। তাহলে দেখুন, মাযহাবের প্রতি, নিজের মত আর পথের প্রতি, কোরআন হাদিসের মত আর পথকে গ্রহণ করার লক্ষ্যে অনেক সময় যদি স্পষ্ট না হয়, অস্পষ্ট থেকে যায়, সেই বিষয়ে সমাধানের লক্ষ্যে তার জন্য কোরআন হাদিস, বিজ্ঞ কোরআন আর হাদিসওয়ালাদেরকে মত পথ গ্রহণ করা, কোরআন আর হাদিসের বিরোধ না হলে, কোরআন হাদিসের যেন কোনো অসঙ্গতি না হয়, সেই বিষয়ে ইসলাম অনুমোদন করেছেন। ঠিক সেইভাবে সাহাবায়ে কেরামের মধ্যে সব সাহাবায়ে কেরাম কোরআন হাদিসের ব্যাপারে পারদর্শী ছিলেন না। অনেক সাহাবায়ে কেরাম ফিকাহ বিষয়ে পারদর্শী ছিলেন, অনেক সাহাবায়ে কেরাম তাফসির বিষয়ে পারদর্শী ছিলেন, অনেক সাহাবায়ে কেরাম তাজবিদের বিষয়ে, কোরআন তেলাওয়াতের বিষয়ে পারদর্শী ছিলেন। এক একজন সাহাবায়ে কেরাম এক এক বিষয়ে পারদর্শী ছিলেন।
ফেকার বিষয়ে কোনো মাসালার জটিলতা হলে তখন সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে যেতেন, আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে যেতেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে যেতেন, হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যেতেন। তাহলে সমাধানের জন্য তো সব সাহাবায়ে কেরামের কাছে যান নাই। ওনারা যখন রসুল ছিলেন না, কোরআন আর হাদিস থেকে ডাইরেক্ট যখন কোনো জিনিসের সমাধান, শরীয়তের বিধিবিধান যখন বুঝতে সক্ষম না হয়, তখন ওনারা বিজ্ঞ সাহাবায়ে কেরামের মত আর পথকে গ্রহণ করতেন, ওনাদের রায়কে প্রাধান্য দিতেন। ঠিক এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি কোরআন শিখতে চাও আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে শিখো, তোমরা যদি কোরআন শিখতে চাও আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে শিখো, এভাবে উবাই ইবনে কাব থেকে শিখো, মুআজ ইবনে জাবাল থেকে শিখো। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো কেন বলেছেন? এক এক বিষয়ে যিনি পারদর্শী তার কাছে গিয়ে ইলম অর্জন করা, শরীয়তের সমাধান বের করার জন্য ইসলাম নির্দেশ প্রদান করেছেন। দুনিয়াতে কোন জিনিস, আপনি যদি স্বাভাবিক দুনিয়ার একজন ড্রাইভার যদি ড্রাইভার হতে চায়, সে ড্রাইভার কি অটোমেটিক নিজে হয়ে যায়, নাকি তার কাছে কোনো একজন বিশ্বস্ত লাইসেন্সওয়ালা ড্রাইভারের দ্বারস্থ হতে হয়? তার কাছে প্রত্যেকদিন ট্রেনিং নিতে হয়, ট্রেনিং নিয়ে তার কাছ থেকে ড্রাইভারি শিখতে হয়। এভাবে আপনি যদি পাইলট হন, পাইলটের জন্য সে এমনিতে পাইলট হওয়া যায় না, এমনি জাহাজের নাবিক হওয়া যায় না, এমনি জাহাজের মাস্টার হওয়া যায় না, এমনি ইঞ্জিনিয়ার হওয়া যায় না, এমনি ডাক্তার হওয়া যায় না, ইন্টার্নি করতে হয়, এমনি ব্যারিস্টার লয়ার হওয়া যায় না। তার কোনো একজন বিজ্ঞ সিনিয়র জজের সামনে, সিনিয়র উকিলের সামনে ওনার কাছে দ্বারস্থ হতে হয়। এমনি সার্বিয়ার মুন্সি হওয়া যায় না, তার বিজ্ঞ একজনের কাছে তার শরণাপন্ন হতে হয়। ইসলামী শরিয়ার বিষয়ে, দুনিয়ার যাবতীয় বিষয় যদি এভাবে অপরের শরণাপন্ন ছাড়া সম্ভব নয়, ইসলামের পরিপূর্ণ জীবন ব্যবস্থার এমন এমন জটিল বিষয়গুলা আমি আপনি সাধারণ ক্ষুদ্র বিবেক সম্পন্ন মানুষদের জন্যে তা কখনো সম্ভব নয়। তাই ইসলাম আমার চেয়ে বিজ্ঞ যিনি কোরআন হাদিসওয়ালা, যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতো, ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহির মতো, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির মতো মনীষীগণকে আল্লাহ পাক নির্বাচিত করেছেন উম্মতের পথ প্রদর্শক হিসেবে। আমরা ইমাম আবু হানিফাকে কোনো নতুন ধর্মের মতবাদওয়ালা হিসেবে মানি না, অনুসরণ করি না। হ্যাঁ, ইমাম আবু হানিফাকে আমরা অনুসরণ করি শুধু এতটুকুর মাঝে, যে বিষয়ে ইসলাম সমাধান দিয়েছেন এটার ব্যাপারে ইমাম আবু হানিফার আমরা মুকাল্লিদ নয়, অনুসারী নয়। যে বিষয়ে হাদিসে স্পষ্ট করেছেন সেই বিষয়ে আমরা ইমাম আবু হানিফার অনুসারী আর মুকাল্লিদ নয়। যে বিষয় অস্পষ্ট, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে আমরা ব্যাখ্যাকার হিসেবে শরীয়তের বিধান যা অস্পষ্ট ছিল, কোরআন হাদিস থেকে যিনি সবচেয়ে সুন্দর সমাধান বের করেছেন, তার মতকে, তার পথকে আমরা গ্রহণ করেছি ব্যাখ্যা হিসেবে। ইমাম আবু হানিফার মতকে, ইমাম শাফির মতকে, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, এরকম ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, বড় বড় ফুকাহে কেরাম, ইসলামী বিশেষজ্ঞগণ, ওনাদের মতকে আমরা প্রাধান্য দিয়েছি। কেন? ওনারা শরীয়তের সুস্পষ্ট ব্যাখ্যা কোরআন আর হাদিস থেকে বের করেছেন, যা জাতির জন্য অত্যন্ত সহজলভ্য, আমলীয়, এবং যা আমাদের মতো সাধারণ ইমানদার মুসলমানদের জন্য পালন করতে অত্যন্ত সহজ হয়। দর্শকবৃন্দ, মুকাল্লিদ যিনি অপরের অনুসরণ করে, অনুসরণ ছাড়া, আমি যদি আপনাকে বলি 2 রাকাত নামাজ আপনি সঠিক পদ্ধতিতে কোরআন আর হাদিস থেকে বের করে দেখান, বুখারী শরীফ থেকে হাদিসের সামনে রেখে 2 রাকাত নামাজের তাকবীর ওলা থেকে শুরু করে আপনি সালাম পর্যন্ত দেখি প্রত্যেকটা বিষয়ে হাদিসের কে সামনে রেখে আপনি আমাকে স্পষ্ট করে দেখান, আপনি অনেক হাদিস পাবেন। অনেক বিষয়ে আপনি হাদিস থেকে বের করার সেই সুযোগ আপনার কাছে হয়তো থাকবে না, সেই রকম হাদিসের পাণ্ডিত্য আপনার কাছে হয়তো থাকবে না। তাহলে আপনি 2 রাকাত নামাজকে পরিপূর্ণরূপে আল্লাহ আর রসুলের মত আর পথ মোতাবেক আপনি যদি পড়তে চান, তাহলে আপনাকে নিশ্চয় যারা নবীকে দেখেছেন সাহাবায়ে কেরামকে অনুসরণ করতে হবে। আর আপনি যদি সেই সাহাবায়ে কেরামের অনুসরণ করেন, সাহাবায়ে কেরাম থেকে দিন শিখার জন্যে তাবিঈনরা দিন শিখেছেন, তাবিঈনরা শিখেছেন, এভাবে মুজতাহিদিন, ফুকায়ে কেরাম, মুফাসসিরিন, মুহাদ্দিসিন, আমাদের পর্যন্ত সাধারণ, আমরা তো রসুল যেভাবে নামাজ পড়েছেন আমরা দেখি নাই। আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হ্যাঁ, যে বিষয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন তা জানি, যেগুলো কিন্তু বলে যান নাই। যে বিষয়ে রসুল রুকু এভাবে করেছেন, রসুল এভাবে দাঁড়িয়েছেন, এটা আমরা হাদিসে পেয়েছি, কিন্তু দাঁড়ানোর গঠন পদ্ধতিটা কীরূপ হবে এটা তো আমরা রসুল থেকে ডাইরেক্ট দেখি নাই। এটা সাহাবায়ে কেরাম থেকে দেখেছেন, সাহাবায়ে কেরাম থেকে তাবিঈনরা দেখেছেন, তাবিঈন থেকে তাবিঈনরা দেখেছেন। ইসলামের মৌলিক যে বিষয়গুলা যেগুলো স্পষ্ট, তা তো এটার ব্যাপারে ইমাম আবু হানিফাকে,
ইমাম শাফি, কে ইমাম মালিক, ইমাম আহমদ ইবিন হাম্বল, ইমাম আউজাঈ, ইমাম সুফিয়ান সৌরি, ইমাম আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ, ইমাম জুফর রহমতুল্লাহ আলাইকে অনুসরণের প্রয়োজন হয় না। যে বিষয়ে অস্পষ্ট সমাধান দেওয়া আমাদের জন্য দুষ্কর, অসম্ভব, সেই বিষয়ে আমরা অবশ্যই এই ব্যক্তিগুলার ছাড়া, অনুসরণ ছাড়া কখনো সম্ভব নয়। আপনি যদি ইসলামকে পরিপূর্ণ মানতে চান, কোরআনকে পরিপূর্ণ বুঝতে চান, কোরআনের অসংখ্য আয়াতগুলো আছে যেগুলো আমাদের মাঝে পরিপূর্ণ নয়, পরিপূর্ণ বোঝা সম্ভব নয়। অসংখ্য হাদিস আছে যে হাদিসগুলার মর্ম বোঝা আমাদের জন্য সম্ভব নয়। এরকম অনেক বিষয় আছে যে বিষয়গুলোর মাঝে আপনাকে অবশ্যই কোনো বিজ্ঞ পারদর্শীওয়ালা, কোরআনের প্রতি পারদর্শীওয়ালা, হাদিসের ব্যাপারে পারদর্শীওয়ালা মনীষীগণের উপর আপনার অবশ্যই অনুসরণ করতে হবে। এখন আপনি প্রশ্ন করতে পারেন, তাহলে দুনিয়াতে এরকম তো অনেক আছেন, কিন্তু আমরা শুধু 4 মাযহাবকে কেন মানি? দর্শকবৃন্দ, এখানে 4 মাযহাবকে মানার কথা হচ্ছে, দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই রকম বিজ্ঞ মেধাসম্পন্নওয়ালা যারা কোরআন হাদিসের প্রতি পারদর্শী, এরকম দুনিয়াতে অনেক মনীষীগণ প্রেরণ করেছেন। হ্যাঁ, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইকে কেন অনুসরণ করতে হয়? এই 4 জনকে অনুসরণ করার মূল কথাই হচ্ছে, অন্য অন্য মুজতাহিদ যারা ছিলেন, শরীয়তের বিষয়ে এক্সপার্ট যারা, অত্যন্ত সারগর্ভ শরীয়তের ব্যাপারে স্বয়ংসম্পূর্ণ, ওনারা কোরআন হাদিসের সুনিবিড় ব্যাখ্যা বিশ্লেষণ করতে জানেছেন, কিন্তু নিজেই ব্যাখ্যা দিতেন, কিন্তু ওনাদের ব্যাখ্যাগুলা পুরা একটা কিতাবে লেখনির মাধ্যমে সংরক্ষিত নয়। কিন্তু 4 মাযহাবের ইমাম আজম, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, এই 4 মাযহাবের ব্যাপারে ওনাদের প্রত্যেকটি মাসআলাগুলা, কোরআন হাদিসের মাসআলাগুলা যা বাইর করেছেন, সবগুলা পরিপূর্ণরূপে বিস্তৃতভাবে ওনারা নিজেদের লেখনের মাধ্যমে উম্মতের মাঝে আমানত রেখেছেন। এখন আপনি যদি অন্য কোনো ইমামকে অনুসরণ করেন, আপনি যদি ইমাম বুখারীকে অনুসরণ করতে চান, ইমাম মুসলিমকে অনুসরণ করতে চান, তাহলে অনেক বিষয়ে আপনি আটকে যাবেন, যেহেতু ওনার অনেক বিষয় লিখিত আছে, অনেক বিষয় লিখিত নেই। তাহলে যে বিষয়গুলো আপনার অলিখিত, এগুলোর ব্যাপারে আপনি সিদ্ধান্ত কিভাবে নেবেন? তাহলে আমরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহকে অনুসরণ করছি আমরা, তাহলে আমরা ইমাম আবু হানিফার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি বিষয়ে ইমাম আবু হানিফার মাসাইল, কোরআন আর হাদিস থেকে যা উনি বের করেছেন, হাজার হাজার মাসআলাগুলা উনি লিপিবদ্ধ করে গেছেন, এগুলার ভিতর কোনো তারতম্য, কোনো ভেদাভেদ, কোনো বিক্ষিপ্ত, উনি কোনো বিকৃত এই পর্যন্ত হয় নাই। সবগুলা স্বয়ংসম্পূর্ণভাবে ওনার শিষ্যগণ, উনি নিজেই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আল ফিকহুল আকবর, এভাবে ওনার ছাত্র ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই বড় বড় 6টি কিতাব, জামে কবির, জামে সগীর, সিয়ার কবির, সিয়ার সগীর, মবসুদ, জিয়াদাত, এভাবে কিতাবগুলোর ভিতর উম্মতের হাজারো মাসাইল যা ইমাম হানিফা রহমতুল্লাহ আলাই কোরআন আর হাদিস থেকে বের করেছেন, তা উনি স্বয়ংসম্পূর্ণভাবে লিখেছেন। কোনো হানাফি মাযহাব অনুসরণকারী তার জন্য কোনো ব্যাপারে সিদ্ধান্তের জন্য হানাফি মাযহাবের কিতাবগুলা তার সংরক্ষণ আছে, তার জন্য অন্য কোনো মাযহাবের প্রতি দ্বারস্থ হওয়া প্রয়োজন হবে না। তাই এই জন্য সারা পৃথিবীতে 4 জন মাযহাবের ইমামদের প্রতিটি মাসআলা, প্রতিটি অধ্যায় ওনারা শরীয়তের লিপিবদ্ধ করে গেছেন, যা কোরআন হাদিস থেকে ওনারা বের করেছেন, গবেষণা করে, রিসার্চ করে বের করেছেন, উম্মতের জন্য তা সংরক্ষণ করে গেছেন। তা উম্মত যে কোনো মাযহাবকে অনুসরণ করবে, যে কোনো বিষয়ে ওনারা সমাধান নেওয়ার জন্য তার মাযহাবের কিতাব থেকে বের করে নিতে পারবে। কিন্তু অন্য মাযহাবকে যদি সে অন্য ব্যক্তিকে অনুসরণ করে, অনেক বিষয়ে তার হোঁচট খেতে হবে, সমাধান বের করা তার জন্য দুষ্কর হয়ে যাবে। তাই মাযহাব এই ব্যাপারে 4টি মাযহাবের উপর সীমাবদ্ধতা এভাবে উলামায়ে কেরাম রেখে গেছেন। এরপরে আর কোনো নতুন মাযহাব হবেই না। মাযহাব ছাড়া একজন মানুষ চলতে পারে না। আপনি এখন সায়েন্স বিজ্ঞানের যুগ, এখন আপনি উড়োজাহাজ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় ছিল না। কোরআনের একটি আয়াতকে আপনি উড়োজাহাজে নামাজ পড়ার পদ্ধতি বের করতে পারবেন। এখন হাদিসের একটি আয়াতেও কি রকেটে নামাজ পড়ার, বিমানে, ইয়ারে নামাজ পড়ার কোনো রাস্তা আপনি বের করতে পারবেন? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তো তা ছিল না। এখন এই মাসালাগুলার, জটিল মাসালাগুলার সমাধান আপনি কিভাবে দিবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজনের রক্ত একজনকে দেওয়া, মানুষকে ব্লাড দেওয়া, রক্ত দেওয়া, রক্তদান, এই পদ্ধতি এটা তো রসুলের যুগে ছিল না।
এখন আপনি যদি কোরআন হাদিসকে গবেষণা করুন, দেখুন আপনি কোরআন হাদিস থেকে কি রক্ত দেওয়ার এই বিধানটা বের করতে পারবেন। নিশ্চয় এরকম অসংখ্য জটিল মাসলাগুলো আসবে, যে মাসলাগুলো আপনি আমার পক্ষে কখনো কোরআন হাদিস থেকে ডাইরেক্ট বোঝা সম্ভব নয়, যেহেতু তা কোরআন হাদিসে অস্পষ্ট রেখেছেন। এগুলো বোঝার জন্যে ইমাম আবু হানিফার মতো জ্ঞান সম্পূর্ণ ব্যক্তিত্ব, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বলের মতো ব্যক্তিত্ব সম্পূর্ণ ব্যক্তিদের অনুসরণ ছাড়া আপনার কোনো উপায় নেই। তা দর্শকবৃন্দ, এই মাযহাব অত্যন্ত পরিহার্য। বর্তমান মাযহাব মানা ওয়াজিব এটা সমস্ত ইমামদের ঐক্যমত অনুসরণ, এটা সমস্ত মাযহাবের সমস্ত ইমামদের এই কথার উপর ঐক্যমত যে মাযহাব মানা ওয়াজিব। মাযহাব ছাড়া কোনো মুসলমান, কোনো সাধারণ ইমানদার সে কখনো কোরআন হাদিসের রূপরেখা, কোরআন হাদিসের মানদণ্ডের উপর চলার তার কখনো সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মাযহাবকে মেনে, চার মাযহাব থেকে কোনো একজন মাযহাবের অনুসরণ করে কোরআন আর হাদিসকে বুঝে মেনে চলার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।